যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। ষড়যন্ত্র মোকাবিলায় প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান সাড়া দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার পর যমুনায় এই তিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চলছে এমন সতর্কবার্তা দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। তিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সরকার প্রধানের ওই সভায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকালীন সহিংসতার ঝুঁকি এবং রাজনৈতিক বিভাজনের সুযোগে ষড়যন্ত্রকারীদের তৎপরতা নিয়ে আলোচনা হয়। এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর সড়কে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমান এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। হামলার পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। হাদির উপর হামলাকে পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। এই আক্রমণটি খুবই সিম্বলিক। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। এই অবস্থায় তিনি রাজনৈতিক সংযমের ওপর গুরুত্ব আরোপ করে দলগুলোর উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে, রাজনৈতিক বক্তব্য থাকবে কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে বলে দলগুলোকে সতর্ক করে বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা ঐক্য ধরে রাখার প্রতিশ্রুতি দেন। তা না হলে পতিত আওয়ামী লীগের ফিরে আসার পথেই সুগম হবে বলে উপলব্ধি প্রকাশ করেন তারা। ওই বৈঠকে দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। এদিকে জামায়াতের পক্ষ থেকে পারস্পরিক দোষারোপ বন্ধের আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে জুলাই অভ্যুত্থান বিরোধী ন্যারেটিভ ও রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইকে সবাই মিলে ওন করতে হবে। ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসেবে দেখছে। বৈঠক শেষে তিন দলের নেতারা প্রতিশ্রুতি দেন, ষড়যন্ত্র মোকাবিলায় দ্বন্দ্ব ভুলে তারা ঐক্য ধরে রাখবেন, নতুবা পতিত শক্তির পুনরুত্থানের পথ সুগম হবে।